ভীষণই বিস্ময়কর একটা ঘটনা, খুব রেয়ারই দেখতে পাওয়া যায় এমন কেস। বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট ভারতে আসে কেন? ভারতের একটা মেয়ে তাকে হানি ট্র্যাপ করে এবং তারপর তার সাথে কি হয়, ভীষণই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। দেখুন, বাংলাদেশের এই এমপির নাম ছিল মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার। তিনি বাংলাদেশের আওয়ামী লীগ পার্টির পক্ষ থেকে একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই পলিটিক্যাল পার্টি, বা বলতে পারেন বাংলাদেশের রুলিং পার্টি। এই বাংলাদেশের এমপি 12ই মে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আসে। তিনি নাকি মেডিকেল ট্রিটমেন্টের জন্য কলকাতায় আসেন। আপনারা জানেনই, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সমস্ত প্রতিবেশী দেশগুলো থেকে অনেক মানুষ ভারতে প্রায়শই মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসেন, কারণ ভারতের প্রতিবেশী দেশগুলো হেলথ কেয়ার, মেডিকেল ট্রিটমেন্টের মামলায় অনেকটাই কমজোর। সেই জন্য ভারত ওখানকার মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যেটা প্রশ্ন হলো, বাংলাদেশের এমপি কলকাতায় আসে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। তিনি ভারতে গোপাল বিশ্বাস নামের একজন বন্ধুর সঙ্গে থাকেন। সবকিছু নর্মালি ছিল, কিন্তু হঠাৎ করে কয়েকদিন পর সেই এমপি হাওয়া হয়ে যায়। তার বন্ধু পরিজন, আত্মীয় স্বজন সবাই তাকে খুঁজে বেড়ায়, কিন্তু হঠাৎ করেই কলকাতার পুলিশ এবং বাংলাদেশের রাজধানী ঢাকার পুলিশ তৎপর হয়ে ওঠে। একজন এমপি যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য গেছিল, সে হঠাৎ গায়েব হয়ে গেল। কোথায় গেল সে? শুরু হয়ে যায় তদন্ত, এবং একজন ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট যে মুম্বাইতে দীর্ঘ সময় ধরে থাকছিল, তাকে ধরে ফেলা হয়। ওই ব্যক্তির নাম জিহাদ হাবেলদার। কিন্তু এর সাথে তার কি কানেকশন? মানছি সে একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট, অবৈধভাবে সে ভারতে প্রবেশ করেছিল। তার কাছে কোন রকম পাসপোর্ট, ভিসা ছিল না। কিন্তু এই কেসের সঙ্গে তার কি সম্পর্ক? দাঁড়ান, জানবেন। তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখন জিহাদ হাবেলদার বলে, আমি নিজে স্বয়ং তাকে মেরেছি। আমি 5 কোটি টাকা পেয়েছিলাম এই এমপি কে মারার জন্য। পুলিশ তদন্তের আরো গভীরে যায় এবং তারপর পুরো বিষয়টা পরিষ্কার হয়। ঠিক কি হয়েছিল? বাংলাদেশের এমপি ভারতে আসে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। ভারতে থাকাকালীন এক অপরিচিত মেয়ে তাকে মেসেজ করে, যার বয়স ছিল 24 বছর এবং নাম নাকি তার শিলাস্তি রহমান। এই 24 বছরের মেয়ে বাংলাদেশের এমপি কে বলে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, দেখা করে কথা বলতে চাই। বুঝতেই পারছেন, বাংলাদেশের ওই এমপি কে হানি ট্র্যাপ করার চেষ্টা করা হচ্ছিল, আর বাংলাদেশের ওই এমপি হানি ট্র্যাপ হয়েও যায়। সে ওই 24 বছরের মেয়েটার সঙ্গে দেখা করার জন্য আলাদা একটা অ্যাপার্টমেন্টে যায়, আর ওই অ্যাপার্টমেন্টে ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট জিহাদ হাবিলদার অপেক্ষা করছিল। আসলে সে একজন কসাই, তার মানুষ কাটার অভিজ্ঞতা রয়েছে। সেখানে বাংলাদেশের এমপি যখনই আসে, তখন ভীষণ নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়। মারার পর পুরো দেহ ভাগ ভাগ করে ফেলা হয় এবং সেগুলো আলাদা আলাদা করে প্লাস্টিক ব্যাগে ভরে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়, যাতে কোনোভাবেই তাকে চিহ্নিত করা না যায়। এখন দেখুন, বাংলাদেশের এমপি ভারতে আসে এবং 24 বছরের একটা মেয়ে তাকে কথার জালে ফাঁসায়। ও তারপর একজন কসাই যে ভারতে অবৈধভাবে থাকছিল, তাকে মেরে ফেলে, কেটে ভাগ ভাগ করে ফেলে দেয় এখানে ওখানে। কিন্তু কেন করা হয় এমনটা? তার শত্রুতা কার সাথে ছিল? দীর্ঘ তদন্তের পর যা জানতে পারা যায়, জিহাদ হাবেলদার নিজের মুখে যা স্বীকার করে, তা থেকে জানতে পারা যায় এই মার্ডার করা হয়েছিল আক্তার উসমানের নির্দেশে। এ একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক। বলা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের এমপির কোনো প্রকার শত্রুতা ছিল। ওই ব্যক্তি চেয়েছিল এমপিকে মারতে, কিন্তু কারণটা কি, এখন এই নিয়ে জোর তদন্ত চলছে। আপাতত যেটা বলা হচ্ছে, এটা গোল্ড স্মাগলিং এর কিছু ইন্টারনাল রাইভালরি ছিল। পয়সা নিয়ে কোনো সমস্যা নিশ্চয়ই ছিল। সেই জন্য আক্তার উসমান নাকি নিজের গার্লফ্রেন্ডকে পাঠায় ওই এমপিকে হানি ট্র্যাপ করার জন্য, এবং ভারতে একজন ইল্লিগাল ইমিগ্রেন্টকে দিয়ে তাকে হত্যা করানো হয়। এখন আমরা অবশ্যই আশা করব বাংলাদেশের ওই এমপি এবং তার পরিবার ন্যায় বিচার পাক, দোষীদের শাস্তি হোক। কিন্তু ভেবে দেখুন বিষয়টা কতটা ভয়ানক। বাংলাদেশের অভ্যন্তরীণ রেষারেষি ফুটে ওঠে ভারতে, আর ভারতে যে সমস্ত ইল্লিগাল ইমিগ্রেন্টরা থাকে, তারা ভারতে কত নোংরা কাজকর্ম করে। এই ইল্লিগাল ইমিগ্রেন্ট ভীষণ সেন্সিটিভ। অ্যাকচুয়াল যে নাম্বার রয়েছে, যে ভারতে কতজন বাংলাদেশি ইমিগ্রেন্ট রয়েছে, সেই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। 2016 সালে বলা হয়েছিল প্রায় 2 কোটি বাংলাদেশি ইমিগ্রেন্ট অবৈধভাবে ভারতে থাকছে, কিন্তু তারপর অনেক সংগঠনের বিরোধিতা করে আর বলে না না, 2 কোটি বাংলাদেশি ইমিগ্রেন্ট হবে না। কিন্তু বর্তমানে কত সংখ্যক বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্ট ভারতে থাকছে, এই বিষয়ে কেউ জানে না। আর এই যে কেস সামনে বেরিয়ে এসছে বাংলাদেশি এমপি, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের এবারে এই বিষয়টার দিকে সত্যি গভীরভাবে নজর
ফেরত দিতেই হবে। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে আপনার দেশে আসে তাহলে সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকে যে সে এখানে এসে বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গেও লিপ্ত হবে। অনেকবার কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করেছে বাংলাদেশি ন্যাশনালদের অবৈধ বসবাস নিয়ে। এরা ফেক নথির ব্যবহার করে কাজ, পাসপোর্ট ইত্যাদি পাওয়ার জন্য। যদি আপনি একবার এই রাস্তায় ভুলভাবে পা দেন তাহলে এই রাস্তা আপনাকে কোথায় টেনে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আজকে বাংলাদেশের এমপির সঙ্গে যেটা হয়েছে সেটা আমাদের সবার চোখ খুলে যাওয়া উচিত। ভারতীয়দের জন্য এটা একটা অনেক বড় ওয়ার্নিং। বাংলাদেশের ইলিগাল ইমিগ্রেন্টরা বাংলাদেশের মানুষদের সঙ্গে যখন এমনটা করছে তখন এরা ভারতীয়দের ক্ষেত্রে ঠিক কতটা নৃশংস হতে পারে ভেবে দেখুন। ভারতীয়দের জন্য কত বড় বিপদ হতে পারে এরা। লিগালি কোনো বিদেশি ভারতে আসলে তাকে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু এই ইলিগাল ইমিগ্রেশন যে কোনো দেশের জন্যই বড় বিপদ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয় সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।